কোন পাপের কারণে নারীদের গর্ভ নষ্ট হয়ে যায়? বন্ধুরা, এক সময়ের কথা, ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মী ক্ষীরসাগরে শেষনাগের শয্যায় বিশ্রাম করছিলেন। তখন দেবী লক্ষ্মী ভগবান বিষ্ণুর কাছে একটি প্রশ্ন করলেন। দেবী লক্ষ্মী বললেন, হে স্বামী, আজ আমার মনে একটি প্রশ্ন জাগ্রত হয়েছে। অনুগ্রহ করে আপনি আমার এই সন্দেহের সমাধান করুন। তখন ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে প্রিয়া, তোমার মনে যা প্রশ্ন আছে তা তুমি নির্দ্বিধায় আমাকে বলো। আমার প্রতিটি সংশয়ের সমাধান করা আমার কর্তব্য। দেবী লক্ষ্মী বললেন, আপনি তো সর্বজ্ঞ, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি কোণায় আপনার উপস্থিত রয়েছে। আপনি সৃষ্টির কর্তা এবং আপনার আদেশেই জীব জন্মগ্রহণ করে এবং মৃত্যুবরণ করে। আপনি এই সৃষ্টিকে পরিচালনা করেন। জন্ম মৃত্যু আপনার অধীনে। কিন্তু হে প্রভু, কেন কিছু নারী মাতৃত্বের সুখ থেকে বঞ্চিত থাকে? কেন গর্ভের মধ্যেই শিশুর মৃত্যু ঘটে? নারীদের কোন পাপের ফলে গর্ভ নষ্ট হয়ে যায়? হে প্রভু, আমি জানতে চাই, কেন একজন মা তার সন্তান হারানোর সুখ ভোগ করেন? এর পেছনে কি কারণ রয়েছে? দয়া করে আমাকে বিস্তারিতভাবে বলুন। এর পেছনে কি গোপন কোনো রহস্য আছে? ভগবান বিষ্ণু মৃদু হেসে বললেন, হে দেবী, আজ তুমি একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছ। তোমার এই প্রশ্নে সমগ্র মানব জাতির মঙ্গল লুকিয়ে রয়েছে। এটি সত্য যে কিছু শিশুর মৃত্যু মায়ের গর্ভেই হয়ে থাকে এবং নারীদের করা কিছু পাপের কারণ তাদের গর্ভনষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তাই আজ আমি তোমাকে প্রাচীন একটি কাহিনী শোনাবো। এই কাহিনীর মাধ্যমে তুমি তোমার সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে। যে কেউ এই প্রাচীন কাহিনী শুনে সে উত্তম সন্তান লাভ করে আর তার সমস্ত পাপ ধ্বংস হয়ে যায়। তখন দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, আপনি গল্পটি বলেন, আমি মন দিয়ে শুনব। তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে কাহিনী বলা শুরু করলেন। হে প্রিয়া, প্রাচীনকালে এক নগর ছিল। সেই নগরীতে দেবদত্ত নামে একজন ধনী বণিক বাস করতেন। তিনি অত্যন্ত ধনবান ছিলেন এবং তার জীবনে কোনো ধনের অভাব ছিল না। তার জীবনে একটি কন্যা ছিল যার নাম ছিল সাবিত্রী। দেবদত্ত তার কন্যার বিয়ে পাশের নগরের এক ধনী বণিকের পুত্রের সাথে ঠিক করলেন। সাবিত্রী তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে বিয়ের পর সাবিত্রী তার স্বামীর সঙ্গে শ্বশুর বাড়িতে চলে যায়। শ্বশুর বাড়িতে গিয়ে সাবিত্রী দেখল তার শ্বশুরবাড়ির লোকজন তাকে অত্যন্ত স্নেহ করেন। সাবিত্রী তার শ্বশুরবাড়িতে খুবই সুখী ছিল, কিন্তু তার শাশুড়ি সুনন্দা ছিলেন অত্যন্ত নিষ্ঠুর ও লোভী স্বভাবের। সাবিত্রী বিয়েতে প্রচুর যৌতুক নিয়ে এসেছিল, তাই সুনন্দা প্রথম থেকে সাবিত্রীর প্রতি বান করে ভালো ব্যবহার করতেন। তিনি সাবিত্রীর সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতেন এবং মাঝে মাঝে তাকে তার বাবার বাড়ি থেকে আরও কিছু আনার জন্য বলতেন। সহজ সরল সাবিত্রী তার শাশুড়ির কথা মতো সে তার বাবার বাড়ি থেকে গুড়া, গরু, ধান আরও অনেক কিছু নিয়ে আসতো। তার বাবাও খুব খুশি মনে সব কিছু দিয়ে দিতেন। কিন্তু সুনন্দার লোভ দিন দিন বেড়েই চলল। সে সাবিত্রীর বাবার বাড়ির সব কিছু সম্পত্তি নিজের করে নিতে চেয়েছিল। অন্যদিকে সহজ সরল সাবিত্রী এসব কিছুই বুঝতে পারছিল না। শাশুড়ির মিষ্টি কথায় বিভোর হয়ে সে তার প্রতিটি কথাই মানত। সাবিত্রীর স্বামী সঞ্জয় ছিলেন সহজ সরল ও অত্যন্ত ভদ্র স্বভাবের। সে ছোটবেলা থেকেই মায়ের প্রতি অত্যন্ত ভাবের ছিল এবং মায়ের কোনো আদেশ অমান্য করত না। সাবিত্রী তার শ্বশুরবাড়ির সবার থেকে প্রচুর ভালোবাসা ও স্নেহ পেত, যার ফলে সে খুবই খুশি ছিল। সাবিত্রীর বাবা মাও সাবিত্রীকে সুখী দেখে অত্যন্ত আনন্দে ছিলেন এবং মেয়ের সুখের জন্য সব কিছু ত্যাগ করতে প্রস্তুত ছিলেন। এইভাবে অনেকদিন পার হয়ে যাওয়ার পরে সাবিত্রী গর্ভবতী হয়। এই খবর শুনে তার শাশুড়ি সুনন্দা খুবই খুশি হয়। তিনি সঙ্গে সঙ্গে সাবিত্রীর বাবা মাকে খবর দেন এবং বড় বড় উপহার সামগ্রী পাঠানোর দাবি করেন। সাবিত্রীর বাবা মাও এই খবর শুনে খুব খুশি হলেন এবং প্রচুর পোশাক, ধান, চাল, মিষ্টি এইসব নিয়ে সাবিত্রীর শ্বশুর বাড়িতে পৌঁছালেন। সেখানে তাদের খুব আদর আপ্যায়ন করা হয়। সাবিত্রীও তার বাবা মাকে দেখে খুবই আনন্দিত হয়। কিছু সময় পর সাবিত্রীর বাবা মা সেই দিনেই বাড়িতে ফিরে যান।
এরপর থেকে সাবিত্রীর গর্ব ক্রমেই বাড়তে থাকে। তার শাশুড়িও তাকে ভালোভাবে যত্ন নিতে থাকে। কিন্তু কিছুদিন পর এমন একটি ঘটনা ঘটে যা সাবিত্রীর জীবনকে দুঃখে ভরে দেয়। তার সুখী ও আনন্দময় জীবনে হঠাৎ দুঃখ নেমে আসে। একদিন হঠাৎ করেই সাবিত্রী গর্ভপাত হয়ে যায়। এই ঘটনা তার শাশুড়ি সুনন্দাকে অত্যন্ত ক্রুদ্ধ করে তোলে। এরপর থেকে সুনন্দা সাবিত্রীকে কটাক্ষ ও তিরস্কার করতে শুরু করে এবং বলে, অভয়া, তুই নিজে নিজে সন্তানকে মেরে ফেললে, জন্মের আগেই শিশুকে শেষ করে দিলি, আমার বংশের সম্পূর্ণ সর্বনাশ করে দিলি। তুই তো আমাদের পরিবারকে ধ্বংস করার জন্য এসেছিস। তোকে দেখেই বুঝেছিলাম তুই আমাদের বংশ ধ্বংস করতে এসেছিস। এইভাবে সাবিত্রীর শাশুড়ি ক্রমাগত তাকে গালিগালাজ করতে থাকে। সাবিত্রী অত্যন্ত দুঃখী ও বিষণ্ণ হয়ে পড়ে এবং বলে, মা, এতে আমার কি দোষ? আমি নিজে তো বুঝতে পারছি না কেন এমনটা হলো। আমি নির্দোষ, আমি কোনো পাপ করিনি। কিন্তু এতেও সাবিত্রীর শাশুড়ি তার প্রতি এতটুকু করুণা দেখায়নি, বরং তাকে বলল, দুষ্টা, পাপিনী, অশুভা, তুই নিশ্চয়ই এমন কোনো পাপ করেছিস যার কারণে তোর সন্তান গর্ভেই মরে গেছে। পাপী নারীদের সন্তান গর্ভে থাকতেই মরে যায়। এরপর থেকে সাবিত্রীর শাশুড়ি তার সঙ্গে অত্যন্ত খারাপ আচরণ করতে শুরু করে। সুনন্দা সাবিত্রীকে প্রতিটি কথায় গালাগালি করত এবং তার সঙ্গে অসভ্য আচরণ করত। সারাদিন সাবিত্রীকে বাড়ির কঠিন কাজগুলো করিয়ে নিত। সারাদিন কাজ করার পর কেবল রাত্রে সে বিশ্রাম নিতে পারত। শাশুড়ি তাকে বাসি বা একটু খাবার খেতে দিত। শাশুড়ির হঠাৎ এই পরিবর্তিত আচরণ দেখে সাবিত্রী খুবই ভয় পেয়ে গেছিল। সে শাশুড়ির সামনে আসতেই ভয় পেত। এরপর কয়েক মাস কেটে যাওয়ার পর সাবিত্রী আবার গর্ভবতী হলো। এই খবর শুনে তার পরিবারের সবাই খুব খুশি হয়ে গেল। কিন্তু সাবিত্রীর শাশুড়ি সুনন্দা এই খবরে তেমন খুশি হতে পারেনি। সে আগের মতোই সাবিত্রীকে কটাক্ষ করত এবং অপমান করত। তুই একটা সন্তানকে খেয়ে ফেলেছিস, এবার ওই শিশুটিকে বাঁচিয়ে রাখবি কিনা জানি না, তোকে বিশ্বাস করা যায় না, তুই একটা ডাইনি, আমার ছেলে একটা ডাইনিকে বিয়ে করে গড়ে এনেছে। সাবিত্রী সবকিছু চুপচাপ সহ্য করে নিত। এবার সাবিত্রীর শাশুড়ি সাবিত্রীর বাবাকে গর্ভধারণের বিষয়ে কোনো খবর দিল না এবং বিষয়টি গোপন রাখলো। এদিকে ধীরে ধীরে সাবিত্রীর গর্ভ বৃদ্ধি পেতে লাগলো। সাবিত্রী গর্ভবতী অবস্থাতেও বাড়ির সমস্ত কাজকর্ম করত। কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়লেও শাশুড়ির কোনো করুণা হতো না। এবার সাবিত্রীর 9 মাস পূর্ণ হলো এবং তার প্রসবের সময় গনিয়ে এলো। সাবিত্রীকে একটি ঘরে নিয়ে যাওয়া হলো এবং সে প্রসব করতে শুরু করলো। সাবিত্রী একটি শিশুর জন্ম দিল, কিন্তু সেই শিশুর মুখ থেকে কোনো আওয়াজ বের হলো না। সে কোনো নড়াচড়াও করছিল না। সাবিত্রী এবার একটি মৃত শিশুর জন্ম দিয়েছিল। এই খবর শোনার পর সাবিত্রী ভীষণ দুঃখ পেল এবং চিৎকার করে কান্না করতে শুরু করলো। এদিকে সাবিত্রীর শাশুড়ি খুব রেগে গেল এবং সে সাবিত্রীকে ধরে ঘরের বাইরে বের করে দিল। রেগে গিয়ে সে বলল, অভয়া, পাপিনী, দুষ্টা, তুই এই বাড়িতে থাকার যোগ্য না। তুই তো চণ্ডালিনী, তুই আমার নাতিকে খেয়ে ফেলেছিস। এখন থেকে তোর আর এই বাড়িতে জায়গা নেই। তুই এক্ষুনি এই বাড়ি থেকে বেরিয়ে যা। আজ থেকে আমি তোকে আর এখানে থাকতে দেব না। কোথাও গিয়ে মরে যা, কোনো নদীতে ঝাঁপ দিয়ে মর, আগুনে পুড়ে ছাই হয়ে যা, কিন্তু আমি আর তোকে এই বাড়িতে সহ্য করব না। এইভাবে সাবিত্রীর শাশুড়ি সাবিত্রীকে অপমান করতে করতে বাড়ি থেকে তাড়িয়ে দিল। সাবিত্রীর স্বামীও এই সমস্ত কিছু চুপচাপ দেখছিল, কিন্তু সে কিছুই বলল না। সাবিত্রী সেই অবস্থায় বাড়ি থেকে বেরিয়ে গেল। হাঁটতে হাঁটতে সাবিত্রী একটি ঘন ও ভয়ানক জঙ্গলে পৌঁছে যায়। সেই জঙ্গল অত্যন্ত গভীর ও ভয়ঙ্কর ছিল। সেখানে কোনো মানুষ দেখা যাচ্ছিল না। এরপর সাবিত্রী সেই জঙ্গলে একটি বিশাল সুন্দর গাছ দেখতে পেল। গাছটির পাশে খুবই সুন্দর একটি আশ্রম ছিল। সাবিত্রী দ্রুত সেই আশ্রমের কাছে চলে গেল এবং আশ্রমের চারপাশ দেখতে শুরু করলো, কিন্তু সেই আশ্রমে কেউ ছিল না। সাবিত্রী সেখানে বসে বিশ্রাম নিতে শুরু করলো। সে এতটাই দুঃখী ছিল যে নিজের বাবার বাড়িতেও ফিরতে চাইছিল না। তার মনে হচ্ছিল যদি সে সেখানেই ফিরে যায় তবে তার কারণে বাবার মান সম্মান চলে যাবে। এই চিন্তা করে সাবিত্রী সিদ্ধান্ত নিল সে এই জঙ্গলে থাকবে। সে ওই আশ্রমেই বাস করতে শুরু করে এবং ভগবান বিষ্ণুর উপাসনা করতে লাগলো এবং তার ভক্তিতে ডুবে গেল।
বহুদিন ধরে সাবিত্রী সেই আশ্রমে ভগবান বিষ্ণুর তপস্যা করল। একদিন পর সেই আশ্রমে এক সাধু একটি গরু নিয়ে উপস্থিত হলেন। সেই সাধু মহাশয় অত্যন্ত অদ্ভুত ছিলেন। আর মুখমণ্ডলে এক ধরনের তেজ ছিল এবং মনে হচ্ছিল যে শত বর্ষ ধরে তপস্যা করেছিলেন। সাবিত্রী যখন সেই সাধুকে দেখল তখন সে খুব খুশি হয়ে সাধুকে স্বাগত জানিয়ে বলল, আসুন সাধু মহারাজ, আপনাকে স্বাগত জানাই। আপনি যে কোনো পুণ্যবান ব্যক্তি তা দেখেই মনে হচ্ছে। সাবিত্রীর কথাগুলো শুনে সাধু মহারাজ বললেন, হে কন্যা, তুমি কে এবং কেন একা এই বনে বাস করছ? যদি কোনো গোপনীয় ব্যাপার না থাকে তবে আমাকে সোজাসুজি বলো। তুমি একা কেন এখানে থাকো? তোমার স্বামী কোথায় এবং তোমার দুঃখের কারণ কি? তখন সাবিত্রী বলল, হে সাধু মহারাজ, আমি খুব দুঃখী। আমার শাশুড়ি মা আমায় বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই আমি এই বনে বাস করছি। সাধু মহারাজ বললেন, হে কন্যা, তোমার শাশুড়ি কেন এমন করেছেন? কি কারণে তোমায় বাড়ি থেকে বের করে দিয়েছেন? তখন সাবিত্রী বলল, হে সাধু মহাত্মা, আমার প্রথম সন্তান গর্ভেই নষ্ট হয়ে গেছে এবং আমার দ্বিতীয় সন্তান মৃত জন্ম হয়েছে। এই কারণে রাগান্বিত হয়ে আমার শাশুড়ি মা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তাই আমি এখানেই বাস করছি। বাবা যেন অপমানিত না হন, তাই আমি তাদের কাছেও যেতে পারছি না। দয়া করে আপনি আমার দুঃখ দূর করুন। আমি কোথায় যাব? এখন আমি কি করব? এইভাবে সাবিত্রী যখন তার দুঃখের কথা বলল তখন সাধু মহাত্মা তাকে বললেন, হে কন্যা, সত্যি এটি বড় দুঃখের কথা, কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমায় কিছু উপায় বলবো। তুমি সেই উপায় অনুসরণ করো, যার মাধ্যমে তুমি সৎ সন্তান লাভ করবে। তুমি এই গাভীটিকে নিজের কাছে রেখে এর সেবা করো। এর সেবা করতে করতে তুমি সৎ সন্তান লাভ করবে। এখন আমি তোমাকে গর্ভধারণ করার জন্য কিছু নিয়ম বলবো, তুমি এগুলো মন দিয়ে শুনো। হে কন্যা, কোনো নারীর মাসিক দ্বারা চলাকালীন অবস্থায় তার স্বামীর সঙ্গে সম্পর্ক করা উচিত নয় এবং স্বামীকে স্পর্শ করাও উচিত নয়, কারণ এতে গর্ভে সন্তানের মৃত্যু হতে পারে। গর্ভধারণকারী নারীকে সবসময় ঈশ্বরের পূজায় লেগে থাকতে হবে এবং তার মুখে সবসময় আনন্দ থাকা উচিত। গর্ভধারণকারী নারীকে কখনো দুঃখী বা নিরাশ থাকা উচিত নয়। গর্ভবতী নারী কখনো অন্যের ঘরে পূজা করতে যাবেন না। তাকে খারাপ চরিত্রের নারীর সংস্পর্শে আসা উচিত না, কারণ নারীদের গর্ভ একটা পাত্রের মতো এবং ছেলেদের বীর্য হলো অমৃতের মতো। তাই নারীদের সম্পর্ক স্থাপনের পূর্বে তিক্ত ও গম্ভীর খাওয়া পরিত্যাগ করা উচিত। সাধু মহাত্মা বললেন, হে কন্যা, এভাবে আমি তোমাকে সন্তান লাভের জন্য কিছু নিয়ম বলেছি। তুমি নিয়মগুলি অনুসরণ করো, তোমার উত্তম সন্তান লাভ হবে। তখন সাবিত্রী বলল, হে সাধু মহারাজ, এই মুহূর্তে আমার স্বামী আমার কাছে নেই, তাহলে আমি তার সাথে মিলন করব কিভাবে এবং আমি কিভাবে সন্তান সুখ পাবো? সাধু মহাত্মা বললেন, হে কন্যা, তুমি এখন থেকে এ গোমাতার সেবা করো, তোমার স্বামী নিজেই তোমার কাছে চলে আসবে। এই বলার পর সেই সাধু মহাত্মা সেই স্থান থেকে অদৃশ্য হয়ে যান। সাধু মহারাজের হঠাৎ অদৃশ্য হয়ে যাওয়া দেখে সাবিত্রী অবাক হয়ে যায়। সে বুঝতে পারে যে সাক্ষাৎ ঈশ্বরই তাকে দর্শন দিতে এসেছিলেন। এরপর সাবিত্রী প্রতিদিন গোমাতার সেবা করতে থাকে। প্রতিদিন সকালে উঠে সে গাভীকে খাবার খাওয়াতো এবং ভগবান বিষ্ণুর আরাধনা করতে থাকত। অন্যদিকে সাবিত্রীর স্বামীকে একদিন স্বপ্নে সাক্ষাৎ বিষ্ণু দর্শন দেন এবং তাকে তার স্ত্রীর কাছে যাওয়ার আদেশ দেন। সাবিত্রীর স্বামী পরের দিন সকালে উঠে সে তার স্ত্রীর খুঁজে সেই বনে চলে যায়। সেই বনে গিয়ে সে একটি আশ্রম দেখতে পায়। আশ্রমের কাছে গিয়ে সে তার স্ত্রী সাবিত্রীকে দেখতে পায়। সে তার স্ত্রীকে দেখে অবাক হয়ে যায় এবং খুবই খুশি হয়। এরপর সে তার স্ত্রীর সঙ্গে সেই বনে বাস করতে থাকে। কিছুদিন পর সাবিত্রীর ঋতুকাল শুরু হয় এবং সে সেই সাধু মহাত্মার নির্দেশিত নিয়মগুলি অনুসরণ করে তার স্বামীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে। তার স্বামীর সঙ্গে মিলন হয়। সাবিত্রী আবার গর্ভধারণ করে এবং 9 মাস পর এক অত্যন্ত সুন্দর পুত্র সন্তানের জন্ম দেয়। এরপর সাবিত্রী ও তার স্বামী খুবই খুশি হয়। সন্তান জন্মের পর সেই গোমাতাও অদৃশ্য হয়ে যায়। এই অলৌকিক ঘটনা দেখে সাবিত্রী এবং তার স্বামী দুজনেই অবাক হয়ে যান। এরপর তারা তিনজনেই বাড়ি ফিরে যায়।
অন্যদিকে সাবিত্রীর শাশুড়ি সাবিত্রীর কোলে তার পুত্রকে দেখে খুব খুশি হয়ে তাকে জিজ্ঞাসা করেন যে, হে বউ, তুমি এটা কিভাবে করেছো? কোন কারণে তোমার পুত্র লাভ হয়েছে? তখন সাবিত্রী তার শাশুড়িকে সব সত্যি কথা খুলে বলে। সাবিত্রী এটি বিশ্বাস করতে চাননি এবং তিনি জানতে চান সেই স্থান কোথায়। সাবিত্রী তার শাশুড়িকে সেই স্থান সম্পর্কে জানিয়ে দেয়। এর পরের দিনেই সাবিত্রীর শাশুড়ি চুপচাপ সেই স্থানে চলে যান এবং সেখানে সাধুর আগমনের অপেক্ষা করতে থাকেন। তার মনে লোভ আসে। তিনি ভাবতে থাকেন, যখন সাধু আসবেন তখন আমি তার কাছ থেকে কিছু মূল্যবান উপহার চেয়ে নেব। অনেক দিন কেটে গেল, কিন্তু সেই সাধুর দেখা নেই। তখন শাশুড়ি খুব রেগে যান। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পর একদিন সেই স্থানে সেই পথ দিয়ে এক রাক্ষসী যাচ্ছিল। যখন রাক্ষসী শাশুড়িকে দেখতে পেল তখন সে তৎক্ষণাৎ তার কাছে গিয়ে বলল, আরে বাহ, আজকে আমার জন্য এই জঙ্গলে তাজা খাবার এসেছে। এই বলার পর রাক্ষসী সাবিত্রীর শাশুড়িকে মেরে ফেলল এবং খেতে শুরু করলো। অন্যদিকে সাবিত্রী তার শাশুড়ির জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে ফিরে আসেনি। তখন সাবিত্রী তার স্বামীকে তার মাকে খুঁজে আনার জন্য বলে। সাবিত্রীর স্বামী তার মাকে খুঁজতে জঙ্গলে যায়, কিন্তু সেখানে তার মাকে দেখতে পায় না। তবে সেখানে তার মায়ের কঙ্কাল দেখতে পায়। এই দেখে সাবিত্রীর স্বামী দুঃখিত হয়ে বাড়িতে ফিরে আসে। এক ব্যক্তি তাকে জানায় যে সেই জঙ্গলে একটি রাক্ষসী বাস করত এবং সেই রাক্ষসী সাবিত্রীর শাশুড়িকে হত্যা করেছে। লোভের কারণে সাবিত্রীর শাশুড়ি রাক্ষসীর শিকার হয়েছেন। এরপর সাবিত্রী এবং তার স্বামী তাদের পুত্রসহ সুখী জীবন কাটাতে থাকেন। তখন ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে বললেন, হে দেবী, এইভাবেই সাবিত্রী গর্ভধারণ করে এবং গর্ভধারণের নিয়ম পালন করে, যার ফলে তার উত্তম সন্তান লাভ হলো। তখন দেবী লক্ষ্মী বললেন, হে প্রভু, শিশু যদি গর্ভে মারা যায় অথবা জন্মের পর মারা যায় তবে তার মুক্তির জন্য কি করতে হবে? তখন ভগবান বিষ্ণু বললেন, হে প্রিয়া, তুমি একটি উত্তম প্রশ্ন করেছ। এই জন্য এখন তুমি মন দিয়ে শুনো। যদি কোনো নারী গর্ভপাত হয়ে যায় বা গর্ভে থাকা শিশুর মৃত্যু হয়, তাহলে যত মাসের গর্ভ ছিল ততদিনের জন্য সুখ পালনের নিয়ম রয়েছে। আত্মকল্যাণ কামনা করা মানুষকে গর্ভে মারা যাওয়া শিশুর জন্য কোনো শ্রাদ্ধ বা অনুষ্ঠান করা উচিত নয়। যদি জন্মের পর চূড়াকর্ম সংস্কার করার আগে শিশুর মৃত্যু হয়, তাহলে শিশুর মুক্তির জন্য অন্যান্য শিশুদের দুধ পান করানো উচিত। যদি চূড়াকর্মের পর 5 বছরের মধ্যে শিশুর মৃত্যু হয়, তাহলে তার দাহক্রিয়া সম্পন্ন করতে হবে এবং শিশুর আত্মার মুক্তির জন্য দুধ দান করা উচিত। সেই সঙ্গে শিশুদের খাবার খাওয়াতে হবে। যদি 5 বছরের বেশি বয়সে শিশুর মৃত্যু হয়, তাহলে তার দাহক্রিয়া করার পর মাটির পাত্রে জল এবং ক্ষীর দান করতে হবে। এর ফলে শিশুটি পুনর্জন্ম লাভ করবে। এইভাবে ভগবান বিষ্ণু দেবী লক্ষ্মীকে গর্ভদান এবং তার সাথে সম্পর্কিত গোপন বিষয় সম্পর্কে জ্ঞান প্রদান করেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। এবং আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।